গায় দ্রুত দিকে আয়। তোরা কোনে সবাই আয়। এই গায় বাপ দেখি আব্বা বয়ের পরামর্শ আছে। হ্যাঁ বয় ভাই তুমি বুঝো তুমি হ্যাঁ বয় লাইন বয় সব করে বয় ভাই তুমি বুঝো আমি ছোট ভাই এখানে বয় বস কে বুঝো ভাই বুঝো বয় বয় ভাই বুঝো আব্বা আমি আসলে কি বয় ভাই ভাই সামনে ভাই এখন বাড়ি একটা পুকুর কাটা দরকার আছে না? এখন তো লাগে টিউবওয়েলটা পানি উঠতেছে না। কষ্ট। আগে কইলাম একটা পুকুর না কাটলে মাঝে মোটা গোসল করতে গিয়ে ওই পরের বাড়ি যা টিউবওয়েলে এখন পানি উঠতেছে না, এখন তাহলে পুকুর কাটার দরকার আছে না? আছে আছে আর আমাদের বাড়ির ওই কোনাটা পুকুর কাটি হয় কি করছ? হ্যাঁ খুব ভালো হবে বলি কি করছ? ভালো প্রস্তাব ভালো প্রস্তাব। আবার ওই পাঁচ গাছ তলায় ওখানে কাটলে ওই ভূত জামটার ভয় মাঝে মোটা আবার একটু উড়ির বর কোথা করতে সমান নড়িস উড়ির বর কে বড় ভাইয়ের ভয় করে না ওই একটা পুকুরে গেলে কিছু হবে না। আবার ভালো সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, ভালো জায়গায়। এই থাম বুঝতে পারছি। বাবা সিদ্ধান্ত শুনলাম তো। ওই কোনাটা কাটা হবে পুকুর। হ্যাঁ আচ্ছা আব্বা থাকো ওইটা বাস গাছে একটা এই পাশে। আচ্ছা ঠিক আছে? না ঠিক আছে আমার বড় একটু ভয় তাইলে খুব না বারবার কোথায় বেরো তোরা বাবার সামনে ওখানে বড় যাও ভাই না। আছে বউ বউ করতে যাচ্ছো। প্রবাসের পর লোক থাকে তো কোথায় ভাই সত্য এই জন্য মাঝে মাঝে সাথে আমার সমান ঝামেলা বাঁধে আমার বউ নেই অনেক সমান বউ বউ করে পান খাইছ কোন রাখতে তো? ওই ওই বাড়া গেলাম পান খাওয়া ধরে যাও। বড় বড় ভাই ছালিপুতি বে একটু পান খেয়ে যাও পান খাওয়া ধরে যাও এখন। বাপের সামনে কথা বলতে লজ্জা হয় না তো। সত্যি কথা কইলাম আমি বড় ভাই সুপার। এখন তাহলে কয় টাকা লাগতে পারে? কয় টাকা জোগাড় করলে হয়? কত দেখি পুকুর তো আমারই বড় হবে পুকুর ওই যে জায়গা আছে 10 কাঠা জায়গা, ও 5 কাঠার মধ্যে পুকুর তো কাটা লাগে। ও 30,000-এর মধ্যে দাদা তুই কি মাছ দিস মোড়ে না হলে তো এই 1-2 লাখ টাকা তো লাগবেই। হ্যাঁ তুই তো কন্ট্রাক্টরে কাজ করিস তুই তো কন্ট্রাক্টরে 1-2 লাখ টাকা লাগ দিছে ও খরচ দি তা তুই দে তো তুই কত লাগবে? পটজন লাগলে ওই 50-60,000 টাকা আমার কাছে দিলে আমি পারবা এই ওসব বাদ দে বড় ভাই তোর তুই কদি দেখি, তুই তো এসব কাজ বাজ করিস, লোকজন আছে কদে কত লাগতে পারে? টাকা ওই লাখ কানি খালি মনে হয় শেষ নামতে পারে। কেউ 25,000, কেউ 30,000, কেউ 60,000, কেউ 1 লাখ, বুঝতে পারিস? তো আমাদের ব্যবস্থা করতে হবে, তোদের সব দরকার নেই এখন। ওই ব্যবস্থা করবে না, পুকুরটা তো কাটি নাকি? হ্যাঁ তাই আচ্ছা, পুকুরটা কাটি এখন। তাহলে যাওয়া দিকে আমি টাকা আমি ব্যবস্থা করবো না, ঠিক আছে? ওই যা এখন যা দিকে তাহলে কি মারা তুই আমার তোমার এই খেতে যাচ্ছি যা, সব দিক যা, আমি ব্যবস্থা করবো না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, যা। তাহলে আসে গেলাম। আচ্ছা যা। এই, হাত সোজা করে দাঁড়া, তোর কি সমস্যা? বাবার সামনে ওরে ভদ্র রে বাবা। এখন শোন, ওই তোরা গেজাগেজি করতেছিলি, এখন আমি এই জায়গাটা এখন নির্ধারণ করেছি। আমি তো এই জায়গার কথা কইলাম এই তোর কি মত? না ঠিক শোনো, বড় ভাইরা যা কবে ওইটাই তো সবাই একমত তো? আমার তো চিন্তা নেই। তাহলে এই জায়গাটায় পুকুরটা হবে, হ্যাঁ? টাকা পয়সা আমি ম্যানেজ করে পল্লীর কাছে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর ও যেটা ম্যানেজ করে তোরা সেভাবে কাজটা করিস, ওকে? আচ্ছা আপনি যেটা বলবেন ঝামেলা হয় না জানো, কোনো সমস্যা চারটে যেন আমার যেন আবার সালিশ করতে বসতে হয় না, না, ঠিক আছে? না। আচ্ছা, তাহলে আমি এখন যাই, তোরা রাতের মতো কাজে চলে যা, ওকে? আরে যাবা অনেক জায়গা সব পাওয়া যায় না, বয় দেখি। এখন শোন, ওই পুকুর তো কাটা সব জায়গায় জানলাম বললাম, আর লেবার খরচটা যা, তাতে আসলে 1 লাখ টাকা নিজের পুকুর হবে না, যে কথা তুই বলেছিলি। তোর একটু হিসাব দিকে কত দূর হিসাব দিকে। এখন এই টাকাটা ওই গণমুখিতে 50,000, তারপর ওই আর 2 সমিতি ছিল, ওই কালবাসে ওখান থেকে নিলাম 20,000, তারপরে ওই 8টা সমিতিতে নিয়ে 1 লাখ টাকা জোগাড় করেছি, বুঝেছিস? এই 1 লাখ টাকা তোরাতে বিশ্বস্ত করে তুলে দিয়েছিস, তুই আমার বড় ছেলে, তোরাতে 1 লাখ টাকা তুলে দিলাম। এই 1 লাখ টাকা দিয়ে তুই ওদের 3টে নিয়ে তোরা 4 ভাই মিলে এই পুকুরটা কাটিস। আমি এখন একটু ওই যে খুলনা যাবো, ঠিক আছে? এবারে 8-10 দিন সময় লাগবে, 8-10 দিনের মধ্যে তোরা পুকুরটা কাটি ফেলিস, ঠিক আছে? এই নে টাকাটা ধর। এবার তুই যে 1 লাখ টাকা আছে, গোলা টাকা সব, হ্যাঁ আপনার দোয়া থাকলে সব হবে না। হ্যাঁ। তাহলে ওইবার যেন ঝগড়াঝাটি হয় না, যেন জ্ঞান করিস না ভাই ভাই, না আমাদের ভাই ঠিক আছে? ঝগড়াঝাটি হবে না। সেভাবে কাজটা করিস, হ্যাঁ? ঠিক আছে তা যা, তাহলে আর আমি একটু খুলনা গেলাম, ঠিক আছে ঠিক আছে? এবার দোয়া করে আচ্ছা ঠিক আছে, যা। রাসেল
এ কই গেলি এদিকে আয় দে এই পুকুর কাটার কি বিক্রি করা যায় বড় ভাই ডাকি যাও হ্যাঁ কও জলদি ওই আব্বা যে পুকুর কাটার কথা বলিল হ্যাঁ আর আব্বা বললো কি আমার ডেকিলো একা একা আচ্ছা তাই কি বললো যে টাকা তো 50 বেশি ম্যাচ করতে পারলাম না তোরা তো সেই এক দল কেউ 1 লাখ কেউ তবে 2 লাখ 60 কইলাম তো 60 হয়নি না ও খুব ঝালিস তো 50 হবে বকুর কারণ যা হয় কই করতে হবে করবো কি তা আপা 50 দেছে হ্যাঁ 50 আছে তা তো দেছে করতে নইতা সেবা দিকে করিস তুই নিজে থাকিস এত 50 আছে হ্যাঁ 50 আছে বনি দিলাম না বলো বড় ভাই বলি নিস কেন তুই বাড়িতে কম কম বললে আমার বলিস না ও তো কম বলবে না আব্বা যাবো দেয় সেবা আব্বা কি টাকা কম দেয় না তা দিতাম না আব্বা জীবনে টাকা কম দিতাম না না তা দিতাম না তুই ভাই বোক সব নিয়ে কাজটা ঠিক মতন করিস তা ঠিক আছে তাহলে আমি গেলাম ঠিক আছে বড় ভাই তো আমার কই গেল যে আমার করতে হবে বগুড়ির কাজ তা আমার তো সময় নেই আমার তো আবার ওদিকে দৌড়ু দৌড়ু করে বেড়াইতে ও সাথে মেজিটের কাছে দায়িত্ব দিতে ওর কাছে টাকা পয়সা থাকে এ সাজি ভাই সাজি ভাই রে এ সাজি ভাই মেজিটের কাছে দায়িত্ব দিতে হয় সাজি আসি কি হয়েছে কনে কি? দেখি ওই বড় ভাই পুকুর কাটার কথা কই গেছে আব্বা তো ওই ভালো তো 30,000 টাকা দিয়েছে ওর আপনার পাইল না পাইছি 30,000 টাকা হবে হবে না ওই দুটো পারাইনি ওই যে তোর কাছে টাকা আছে না হ্যাঁ ওই টাকা তো করতে কইছে ওই টাকা আমি কালকের মধ্যে ওই সমিতিতে তুলতে কইছে তুলে আমি তোর কাছে দিতে পারবো তো তুই 30-এর মধ্যে টুকুন পুকুরটা কাটিয়ে দে একটা বিশাল রকমের কাজ তা আমার কাছে দিবি তাহলে দায়িত্ব আর তুই পুকুরটা কাটিয়ে দে দেখ আমার ওই কালকে যাইতে হবে আমার তোকে ইয়েতে ডাক বাংলায় একটা প্লেয়ারের কাজ করতে হবে বুঝিস তো দে যেমন দিবি বড় ভাই করতে না তা আমি তাহলে গেলাম তো তুই তাহলে থাক টাকা দিবি কখন তাহলে আমি সন্ধ্যের মধ্যে তো টাকা দিতে পারে সন্ধ্যের মধ্যে দিতে পারে 30,000 টাকা দিবি তাহলে 30,000 টাকা দেখিস তা দিস করে তাহলে তা থাক তাহলে আমি গেলাম করবানে আর কি তা হবে। এই বাজি ভাই এই তাহলে বিনা তো শেষ আমি আচ্ছা ভাই হ্যাঁ এতে টাকা আছে 30,000 আছে তো 30,000 আছে? হ্যাঁ ওই রাস্তাঘাটে আনিস তো তোদের একটু ব্যাগে পরিয়ে আনিস এটা খুব ভালো কাজ করে হ্যাঁ তাহলে তুই পৌরি কাজটা করিস আমি আমার একটু তাড়া আছে আমি গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে যা তাহলে টাকা তা ঠিক আছে। যখন গুলি নিলাম না আমি কাজ করার চেষ্টা করতেছি এই লাদলু এই এদিকে আদিন দেই বারু ঘরতে পারো সারাদিন ঘরে এখন কি করিস আসসালামু আলাইকুম সিদ্ধু ভাই ওয়ালাইকুম আসসালাম এই ওই যে পুকুর কাটতে চাই না হ্যাঁ সেদিন তো আলোচনা করলাম হ্যাঁ। এখন এই মাঝি ভাই টাকা দেখেছে বেশির হ্যাঁ সেখানে এই 10,000 টাকা দেখেছে এখন আমার তো নানান দিক দৌড়ে বেড়াইতে তুই তো সারাদিন ঘর করে শুয়ে থাকিস আমি যে বললাম 20-30,000 টা ও পর্যন্ত ওঠেনি ও বোন তার ওঠেনি আমার কাছে দেখেছে 10,000 কুইছে যে ঈদে সেখানে কাজটা কর হ্যাঁ। এখন আমার তো নানান দিক দৌড়ে বেড়াতে তুই তো সারাদিন ঘর করে শুয়ে থাকিস এই 10,000 টাকা নিয়ে কাজটা